আসসালামু আলাইকুম। ডিপ্লোমা পাঠশালা ২৪ এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। এখন থেকে ডিপ্লোমা পাঠশালা ২৪ এর মাধ্যমে ডিপ্লোমাতে অধ্যয়নরত যারা আছো তাদের জন্য এটা বড় একটা প্ল্যাটফর্ম হতে যাচ্ছে। কারণ এইখানে তোমরা এমন কিছু পাবা, এই পর্যন্ত যারা ডিপ্লোমা নিয়ে কাজ করেছে গ্যারান্টির সাথে এটা বলতে পারি তোমাদেরকে যে ডিপ্লোমা পাঠশালা ২৪ তোমাদেরকে বেস্ট সার্ভিস দিবে। তো আজকে সেটার ধারাবাহিকতার জন্য আজকে তোমাদের জন্য একটা ক্লাস নিয়ে আসছে, সেটা হচ্ছে নির্ণায়ক। তোমরা যারা প্রথম সেমিস্টারে আসছো বা প্রথম সেমিস্টারে আছো তাদের জন্য নির্ণায়ক, এটা হচ্ছে আমাদের প্রথম অধ্যায়। এবং এই অধ্যায়টা যদি আমরা ভালো করে বুঝতে পারি, দ্বিতীয় যে অধ্যায়টা আছে আমাদের ম্যাট্রিক্স, এই অধ্যায়টা আমরা ভালো করে করতে পারবো। অতএব ম্যাট্রিক্স এবং নির্ণায়ক এই দুইটা আমাদের সাথে রিলেটেড। এইটা যদি আমরা ভালো করে করতে না পারি, ম্যাট্রিক্সটা আমরা ভালো করে করতে পারবো না। জাস্ট তিনটা সংক্ষিপ্ত আজকে তোমাদেরকে দেখাবো। এই তিনটা সংক্ষিপ্ত করে দিলে মানে জাস্ট বলতে পারো যে ওয়ান শট ক্লাস। যদি তিনটা সংক্ষিপ্ত করো, ইনশাআল্লাহ বলা যায় যে তোমাদের নির্ণায়কের জন্য যে সংক্ষিপ্ত দরকার সেটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা চলো আমরা শুরু করি। ডিটারমিনেন্ট শুরু করার আগে এটা অ্যাকচুয়ালি আমাদের জেনে নিতে হবে যে ডিটারমিনেন্ট জিনিসটা কি। আচ্ছা দেখি, দেখো ডিটারমিনেন্ট হচ্ছে কতগুলো সংখ্যা বা রাশি বা ভক্তিকে দুটি খাড়া বন্ধনীর মধ্যে একটি নির্দিষ্ট নিয়মে বর্গাকারে সাজানো যে বিন্যাস পাওয়া যায়। আচ্ছা এখানে কি বলছি, সংখ্যা রাশি ভক্তি, মানে এই জিনিসগুলোকে সংখ্যা বলতে পারো, ভক্তি বলতে পারো, অথবা রাশি বলতে পারো। আচ্ছা এই লাইনটা একটু দেখো, ফোকাস করো, যে দুটি খাড়া বন্ধনী কি বলেছে, দুটি খাড়া বন্ধনীর মধ্যে একটি নির্দিষ্ট নিয়মে বর্গাকারে সাজাতে হবে। তাহলে বর্গাকারে সাজানোর অর্থ কি? এখানে বলা আছে যে নির্ণায়ক হইতে হলে দুটি খাড়া বন্ধনী লাগবে এবং বর্গাকারে সাজাইতে হবে। এখন বর্গাকারে সাজানো এখানে এই কথার অর্থ কি? কারণ আমরা জানি বর্গ মানে কি। বর্গ মানে হচ্ছে যে যার প্রত্যেকটি বাহু সমান। তাহলে নির্ণায়কের ক্ষেত্রে আমাদের বর্গাকার বলতে কি বোঝায়? তাহলে নির্ণায়কের ক্ষেত্রে আমরা বাহু ব্যবহার করি, আমরা কি ব্যবহার করি? সারি এবং কলাম। নির্ণায়কের ক্ষেত্রে আমরা সারি কলাম ব্যবহার করি। তাহলে এটার এই সংজ্ঞাটার অর্থ হচ্ছে যে সারি এবং কলাম সমান হইতে হবে। মানে বর্গাকার কথার মানেই তো এটা আমরা বুঝি যে সমান হইতে হবে। কি সমান হবে? এটা তো বাহু না, এটা তো জ্যামিতি না। এটা কি? এটা নির্ণায়ক। নির্ণায়কের জন্য আমাদের কি সমান হওয়া লাগবে? অবশ্যই সারি এবং কলাম। সারি কি? আচ্ছা এই যে আমি এখানে দুইটা নির্ণায়ক লিখছি, এটা অ্যাকচুয়ালি কি নির্ণায়ক কিনা আমরা একটু দেখবো। আগে চিনবো যে নির্ণায়ক কিভাবে আমরা চিনতে পারি, বা এটার অ্যাকচুয়ালি সংজ্ঞা দ্বারা আমরা এটা কিভাবে চিনতে পারি, এইটা আগে আমাদের প্রথম কাজ। আচ্ছা দেখি, তাহলে এই যে এভাবে যে অনুভূমিক ভাবে যে সংখ্যাগুলো দেখতেছো, এগুলো হচ্ছে সারি। মানে অনুভূমিক ভাবে আমরা যে সংখ্যাগুলো দেখবো এগুলোকে বলা হয় সারি। Okay, তাহলে আর একটা কি, কলাম বলছে। আর এটা কি বলছে? কলাম। কলাম কি? বিল্ডিং এর কলাম কিভাবে থাকে? অবশ্যই লম্ব হবে। তাহলে এইটার ক্ষেত্রে নির্ণায়কের ক্ষেত্রে আমাদের কলামটা কিভাবে থাকবে? অবশ্যই লম্ব হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের কলাম। ঠিক আছে? আচ্ছা এটা কি অ্যাকচুয়ালি ডিটারমিনেন্ট কিনা আমরা চিনবো কিভাবে বা বুঝবো কিভাবে যে এই যে আমাদের এই ডিটারমিনেন্টটা দেয়া আছে দুইটা কারা বন্ধনীর মাধ্যমে একটা সংখ্যা ভর্তি বা রাশি দেয়া আছে, এটা কি আমাদের নির্ণায়ক? এটা আমরা কিভাবে বুঝবো? ওই যে কথা বলছি যে বর্গাকারে সাজাইতে হবে। বর্গাকার মানে কি? সারি কলাম সমান দিতে হবে। এখন দেখো তো এখানে সারি কয়টা আছে? এক দুই, মানে ওয়ান টু থ্রি এটা একটা সারি, ফোর ফাইভ সিক্স এটা একটা সারি। আবার যদি আমরা কলামের জন্য দেখি ওয়ান ফোর টু ফাইভ থ্রি সিক্স, তাহলে টোটাল তিনটা কলাম, এক দুই তিন, এটা সারি এক দুই। তাহলে এর মানে কি? এটা কি? এটা ডিটারমিনেন্ট হয়েছে? না, এটা ডিটারমিনেন্ট হয়নি। তাহলে এটা কি হয়েছে? কিছু তো একটা হয়েছে। কি হয়েছে? এটা অ্যাকচুয়ালি ম্যাট্রিক্স হয়েছে। তাহলে একে যদি আমরা এভাবে লিখি, যেই সংখ্যা ভক্তি বা রাশির সারি এবং কলাম সমান না সেগুলোকে ম্যাট্রিক্স বলা হয়। বোঝা গেছে? আমাদের নির্ণায়ক হওয়ার প্রধান শর্তই হচ্ছে বর্গাকার হইতে হবে। দুইটা খারাপ বন্ধনীর মধ্যে তো আবদ্ধ করবো অবশ্যই, কিন্তু এইটা খারাপ বন্ধনীর মধ্যে আবদ্ধ করার পরে দ্বিতীয় যে কাজ হচ্ছে সেটা হচ্ছে আমাকে বর্গাকার হয়েছে কিনা এটা দেখতে হবে। যদি বর্গাকার হয় তাহলে আমরা ওই নির্ণায়কের মান বের করতে পারবো। যদি বর্গাকার না হয় তাহলে আমরা মান বের করতে পারবো না। এটা কিভাবে পারবো না, যখন আমরা অঙ্ক করবো তখন আমরা দেখবো। তাহলে নর্মালি বুঝলাম যে যদি ডিটারমিনেন্ট হইতে হয় প্রথম শর্ত হইতে হবে কি, সারি এবং কলাম সমান হইতে হবে। যদি সারি কলাম সমান না হয় সেটা ডিটারমিনেন্ট না, সেটা ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সেরও কিন্তু সারি কলাম সমান হয়, এটা জানো? হ্যাঁ ম্যাট্রিক্সেরও সারি কলাম সমান হয়, কিন্তু এটাকে বলা হয় বর্গাকার ম্যাট্রিক্স। নরমালি সারি কলাম সমান হয় না ম্যাট্রিক্সের জন্য, কিন্তু নির্ণায়কের জন্য সারি কলাম সমান হবে। যদি সারি কলাম সমান না হয় সেটা ম্যাট্রিক্স, যদি হয় সেটা নির্ণায়ক। ঠিক আছে? ম্যাট্রিক্স চিনার উপায় আছে। অ্যাকচুয়ালি আমি একটা কথা বলে দিই যে ম্যাট্রিক্সের মান বের করা যায় না, ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করা যায়। যেহেতু আমাদের ম্যাট্রিক্সের ক্লাস, তো আমরা ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করবো না, আমরা নির্ণায়ক নিয়ে আলোচনা করবো। আচ্ছা দ্বিতীয় যে ডিটারমিনেন্ট আছে যেটা, এটা কি? এইটা আমরা দেখি তো, সারি কয়টা আছে? একটা দুইটা। কলাম কয়টা আছে? এইখানে একটা, এখানে একটা, টোটাল দুইটা।
তাহলে এর মানে কি এটা ডিটারমিনেন্ট হয়েছে, ওই যে শর্ত পূরণ করছে বর্গাকারে সাজাতে হবে, বর্গাকারে সাজানো যে বিন্যাস পাওয়া যায় তাই হচ্ছে ডিটারমিনেন্ট। এর মানে কি বি নাম্বার হচ্ছে আমার ডিটারমিনেন্ট, এ নাম্বার হচ্ছে আমার ম্যাট্রিক্স। বুঝা গেছে? তাহলে চিনতে পারবো সহজেই যে ম্যাট্রিক্স কোনটা নির্ণয় কোনটা। ওকে, ঠিক আছে। আরো কিছু জিনিস আমাদের অঙ্ক করার জন্য জানতে হবে, সেটা আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, আমি এটা মুছে দিলাম যেহেতু এটা আপাতত আর কোনো দরকার নেই। এটা লিখেছিলাম জাস্ট তোমাদেরকে চিনানোর জন্য যে নির্ণায়কের ম্যাট্রিক্সটা অ্যাকচুয়ালি কি। আচ্ছা দেখো, দ্বিতীয় যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আমাদের অনুরাশি এবং সহগুণ। অনুরাশি এবং সহগুণক, অনুরাশি এবং সহগুণক কি, এটাও মানে এটা আমাদের মানে বলতে পারো যে নির্ণায়কের না এতটা ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, অনুরাশি আর সহগুণকে আমরা দেখি। যেমন দেখো, এই যদি একটা ডিটারমিন্যান্ট হয় 1 2 3 4, এটার অনুরাশি কিভাবে বের করবো? মানে অ্যাকচুয়ালি এটার অনুরাশি বের করা যায় না, নির্ণায়কের উপাদানগুলোর অনুরাশি বের করা যায়। কথা কি, এটা তো মূলত নির্ণায়ক, এটাকে যদি আমি সলভ করি, এই পুরোটাকে যদি সলভ করি, যেমন দেখো এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এটাকে গুণ, তাহলে 4 একে 4 মাইনাস 3 9 6, তাহলে মাইনাস 2, এটা তো নির্ণায়কের মান, এটা তো আমাদের অনুরাশির মান না। অনুরাশি কি তাহলে? অনুরাশি হচ্ছে নির্ণায়কের প্রতিটি উপাদানের আলাদা আলাদা মান। হ্যাঁ, 1 এর জন্য আলাদা অনুরাশি হবে, 2 এর জন্য আলাদা অনুরাশি হবে, এবং 3 এর জন্য আলাদা অনুরাশি হবে, 4 এর জন্য কি হবে? আলাদা অনুরাশি হবে। তাহলে নির্ণায়ক হচ্ছে পুরোটার মান, কিন্তু অনুরাশিকে নির্ণায়কের প্রতিটি উপাদানের আলাদা আলাদা মান। ঠিক আছে? তাহলে দেখি আমরা যদি 1 এর অনুরাশি বের করি, কিভাবে বের করব? আচ্ছা দেখি, দেখো তাহলে 1 এর অনুরাশি, দেখো একদম সহজ জিনিস। জাস্ট কি করবা, যে উপাদানের অনুরাশি বের করবা, যে উপাদানটার অনুরাশি বের করবা সেইটা বরাবর সারি কলম বাদ দিয়ে দিবা। তাহলে এইটা বরাবর সারি, এটা এটা বরাবর কলম এটা, তাহলে বাকি কি আছে? জাস্ট 4। তাহলে এটাই হচ্ছে আমাদের অনুরাশি। তাহলে 1 এর অনুরাশি কত? 4। তাহলে 2 এর অনুরাশি কত হবে বলো? তাহলে এই 2 বরাবর আমাদের, যদি আমরা এটাকে সহগুণকটাকে মানে 2 বরাবর যদি সারি কেটে দেই এবং 2 বরাবর লম্বভাবে যদি আমাদের এই কলামটা কেটে দিই, তাহলে জাস্ট বাকি আছে 3। তাহলে আমাদের 2 এর অনুরাশি কত? বুঝা গেছে? আচ্ছা, এবার একটু সহগুণকে আসি। সেম জিনিস দিয়ে বুঝবো, জাস্ট বইটা খুলবা, চোখ বুলাবা, দেখবা সব পারো। ক্লাস করো, দেখো। তাহলে এই সমান যদি 1 2 3 4 হয়, আমি আগের মতই বললাম যে 1 এর সহগুণক কত হবে বলো? একটু তফাৎ আছে, অনুরাশি সহগুণক একই জিনিস, জাস্ট একটু তফাৎ আছে, এই জন্যই ওইটা অনুরাশি, এটা কি সহগুণক, এটা অনুরাশি, এটা সহগুণক। আচ্ছা দেখো তো এখানে একটু কি বোঝা যায়, সহগ কথাটা আছে না, সহগের মতো আছে। সহগ কি? কোনো সংখ্যার সাথে যে জিনিসটা গুণাকারে থাকে, সেটা চলক, যেটা সেটা যে কোনো চলক হইতে পারে, যে কোনো চিহ্ন হইতে পারে, প্রতীক হইতে পারে, সেটাই আমাদের কি আমরা মূলত সহগ হিসেবে চিনি। তাহলে সহগ গুণক মানে কি? ওই রকমই একটা চিহ্ন বা ওই রকম একটা সহগের মতো কিছু একটা আছে, সেটা কি দেখো। আমি যদি ওয়ানের সহগুণক বের করি, নর্মালি অনুরাশি আর সহগুণক কাছাকাছি, যার সহগুণক বের করবা অনুরাশির মতো তোমার 1 বরাবর সারি কেটে দিবা, 1 বরাবর কলাম কেটে দিবা, দিয়ে যে থাকবে তাকে লিখবা। তাহলে কি আছে? 3 লিখলাম। তাহলে এখন কি অনুরাশিও তো 3 ছিল, 1 এর অনুরাশিও কি ছিল? 3। তাহলে সহগুণকও কি 3? না। কি চেঞ্জ হবে? কিছু একটা আসবে, কি আসবে বলো? দুই ভাবে লেখা যায়, এটা হচ্ছে -1 দিবা, যেই রাশির বা যেই ভক্তিটার সহগুণক বের করবা, সেটা যত নাম্বার কলাম এবং যত নাম্বার সারিতে থাকবে, ওইটাকে যোগ আকারে -1 এর উপরে লিখবা। তাহলে কত নাম্বার কলামে আছে এটা? অবশ্যই 1, তাহলে 1 প্লাস কত নাম্বার সারিতে আছে? এইভাবে যদি দেখি সারি 1, এভাবে যদি দেখি কলাম 1, রাইট? তাহলে 1 প্লাস 1। তাহলে মাইনাসের উপরে যদি আমাদের পাওয়ারটা জোর হয়, তাহলে এটার মান কি থাকে? অবশ্যই পজিটিভ। তাহলে কি হবে? জাস্ট 3। বোঝা গেছে? যদি আমি বলি 4 এর সহগুণক কত হবে, কিভাবে বের করবো? সেম একইভাবে -1 হবে। 4 এর 4 কত নাম্বার সারি কলামে আছে? 2 নাম্বার সারি এবং 2 নাম্বার কলামে আছে, তাই না? তাহলে 2 প্লাস 2। আর এটাকে যার সহগুণক বের করব
সেই বরাবর অনুরাশির মতো সারি আর কলাম কেটে দিব। তাহলে এটা কলাম কেটে দাও, এটা সারি কেটে দাও, শুধু 1 বাকি আছে। তাহলে ইন্টু কি হবে 1। তাহলে যার মাইনাসের উপরে যদি পাওয়ার জোর হয় তার মান কি হয় পজিটিভ। জাস্ট অ্যান্সার। ঠিক আছে, পারা যাবে। আচ্ছা যদি বড় হয়, জাস্ট আমি তো এটা 2 × 2 অর্ডার দিয়ে দেখাইলাম। যদি 3 × 3 অর্ডার হয় তখন আমাদের অনুরাশির সহগুণকের মান কি হবে? অনুরাশির সহগুণক কেন আলোচনা করতেছি? এটা যখন আমরা অ্যাডজয়েন্ট অফ এ বের করবো, মানে আমরা ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স বের করবো, তখন আমাদের এই জিনিসগুলো লাগবে। তো এই জন্য আমি বলছি যে এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। পরের ক্লাসটা করার জন্য এটা অবশ্যই জানতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখি। তাহলে এই সমান যদি 1 2 3 4 5 6 7 8 9 হয়, এখন অনুরাশি সহগুণক বের করো। কার বের করবো? ধরো 9। তাহলে 9 এর অনুরাশি কত বলো দেখি, আমি লেখার আগে বলতে পারো কিনা। তাহলে কি করব? অনুরাশি বের করার জন্য যে আর যার অনুরাশি বের করব তার বরাবর সারি এবং কলাম। এটা সারি, এটা কলাম, বাদ দিয়ে দাও। কি আছে? 1 2 4 5, 1 2 4 5। কি করবো এখন? সেকেন্ড কাজ কি? ওইখানে তো ডাইরেক্ট সংখ্যা ছিল, এসে পড়ছে, কিন্তু এখানে তো এইভাবে আছে, জাস্ট কোনো কিছু নেই, ক্রস গুণ করে দাও। তাহলে 5 × 1 মানে 5, মাঝখানে মাইনাস হবে, 4 4 দুগুণে, তাহলে মাইনাস, এটাই আছে। তাহলে আমাদের 9 সহগুণ অনুরাশি আসলো -3। তাহলে সহগুণক কত হবে? 9 সহগুণক বলো কি হবে? -1। যত নম্বর সারি এবং কলামে আছে কি করব? তার পাওয়ারটা উপরে লিখে দিব, বা ওইটাকে যোগ আকারে উপরে লিখবো। তাহলে কত নম্বর সারিতে আছে 3, কত নম্বর কলাম আছে 3। ঠিক আছে, কি হবে? তাহলে ওই বরাবর সারি কলাম বাদ দিয়ে দাও। অনুরাশির মতোই তো সহগুণকটা কি? অনুরাশির মতোই, যার সামনে কি আসবে? চিহ্ন আসবে, হয় পজিটিভ বা নেগেটিভ। তাহলে 1 2 4 5 আগের মতোই 1 2 4 5। তাহলে মাইনাস, যেহেতু মাইনাসের উপরে পাওয়ার জোর আছে তাহলে মানটা কি হয়ে যাবে? পজিটিভ। ওকে, 1 এর সাথে 5 গুণ করো, 5 - 4 দেবো, তাহলে কত হবে? মাইনাস। বোঝা গেছে? পারবো? ওকে, এখন আমরা জাস্ট 3টা সংক্ষিপ্ত প্রশ্ন দেখব। আচ্ছা, এখন আমরা টাইপ 1 এর সংক্ষিপ্ত যে প্রশ্ন আছে, আমি বলেছিলাম 3টা প্রশ্ন তোমাদের করাবো সংক্ষিপ্তের জন্য। এই 3টা সংক্ষিপ্ত প্রশ্ন করলেই আমাদের মোটামুটি সংক্ষিপ্ত শেষ ইনশাআল্লাহ। এর মধ্যে একটা কমন থাকবে, লিখে রাখো। আমি যে 3টা করাবো এর মধ্যে একটা কমন থাকবেই, একদম 100%। এটাকে তোমরা 5 স্টার ধরে রাখতে পারো, এত বেশি ইম্পর্টেন্ট, একদম 5 স্টার। হ্যাঁ, এইটা আমি এটা বলবো না, বললাম এটা ইম্পর্টেন্ট, কিন্তু যেই 3টা করাবো এই 3টার মধ্যে একটা আসবে, এটা শিওর। আর এই 3টাকে অনুসরণ করে এই 3টার বেসিক যদি তোমরা বুঝতে পারো, সবগুলো অঙ্ক করতে পারবা। ঠিক আছে, মনোযোগ দিয়ে দেখো। এইটা থেকে আমাদেরকে এটা প্রমাণ করতে বলছে, তাহলে দুটি খাড়া বন্ধনীর মধ্যে আছে এবং 3টা সারি 3টা কলাম, এর মানে এটা নির্ণায়ককে আমাদের সমাধান করে এটা কি করতে হবে? প্রমাণ করতে হবে। দেখো, তাহলে আমরা কিভাবে শুরু করবো? লেফট হ্যান্ড সাইড যা আছে 1 1 1 a b c a কিউব a কিউব। আচ্ছা দেখো, একটা গুরুত্বপূর্ণ জিনিস কথা তোমাদেরকে বলে দিই। যখন কোনো নির্ণায়ককে সমাধান করবা, সমাধান করার জন্য এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে হয় সারি বা কলাম যে কোনো একটাকে 1 বানাতে হবে। যদি দেয়া থাকে তাহলে তো প্রবলেম নাই, যদি না দেয়া থাকে তখন কি করব? অবশ্যই কমন নিয়ে 1 বানানোর ট্রাই করবো, কারণ 1 আমরা যদি বানিয়ে নেই তাহলে অঙ্কটা করার সুবিধা হয়ে যাবে। পরবর্তীতে আমি যখন যে অঙ্কগুলো করাবো আরো যেটা, তখন তোমরা বুঝতে পারবে যে 1টা থাকলে কি সুবিধা হয়। আচ্ছা, এখন একটা প্রমাণ দিয়ে খেয়াল করি। যেমন এখানে কি লিখেছে দেখো, a মাইনাস বি, b মাইনাস সি, c মাইনাস a প্লাস b প্লাস c, মানে a থেকে b বিয়োগ করা হয়েছে, b থেকে c কে বিয়োগ করা হয়েছে। আচ্ছা দেখো তো, এটা কি এটার মতো না? a থেকে b, b থেকে c, এবার বিয়োগ করলে কি হয়ে যায় না? আমি তিন তিন এটা তো কলম বরাবর বিয়োগ করছি, তাহলে এখানেও তো বাকি 2টা কলম আছে। আমরা সমান সমানের এই এক পাশে যদি 2 দ্বারা ভাগ করে, অপর পাশে কি করতে হয়? 2 দ্বারা ভাগ করতে হয় না? হঠাৎ করে কিছু করা যাবে না। তাহলে এর মানে কি, এই দিকে যদি আমরা বিয়োগ করি মাঝখানে, মানে এটা আমি প্রশ্ন থেকে আইডিয়া করলাম যে এটা হতে পারে। আচ্ছা, তাহলে আমরা যদি এই পাশে বিয়োগ করি, এগুলো তো কি করতে হবে? এ করা লাগবে না? অবশ্যই। আচ্ছা দেখি, আমরা স্টার্ট করি। তাহলে আমি কি এটা মুখস্থ করলাম? না। কিভাবে? আমি প্রশ্ন থেকে, মানে অ্যান্সার থেকে ধারণা নিয়েছি যে এটা কিভাবে হতে পারে। দেখো, তাহলে এইটা থেকে এটা বিয়োগ আছে, এটা থেকে এটা বিয়োগ আছে, তাহলে সেম শুরু করো, এখান থেকে এখানে বিয়োগ করবো, এখান থেকে এখানে বিয়োগ করবো, করো। তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে হয় 0, এখান থেকে এখানে বিয়োগ করলে হয় 0, আবার এখান থেকে এখানে বিয়োগ করলে হয় 1, সরি। ওকে, তাহলে এখান থেকে এখানেও করো a মাইনাস বি, এখান থেকে এখানে করো b মাইনাস সি, আবার
সি সি থেকে তো বিয়োগ করার কিছু নাই, এটা থাকবে। আচ্ছা, এ কিউব থেকে বি কিউবকে বিয়োগ করো, এ কিউব মাইনাস, আবার বি কিউব থেকে সি কিউবকে বিয়োগ করো, বি কিউব মাইনাস সি কিউব। আবার কি, তাহলে সি কিউব থেকে তো বিয়োগ বিয়োগ করার কিছু নাই, তাই এটা এটার মতো থেকে যাবে। ওকে, আর কি করা যায় বলো? আচ্ছা, যখন জিরো আমি বলছিলাম প্রথম স্টেপ বলছিলাম যে ওয়ান ওয়ান বানিয়ে নিব, হয় সারি বা কলামকে। এখানে দেওয়া ছিল, আমাদেরকে বানিয়ে নিতে হয়নি। আচ্ছা, যখন আমরা করবো, করার পরে আমরা অ্যান্সার দিকে খেয়াল করবো, যেভাবে আছে অ্যান্সারটা যেভাবে আছে বিয়োগটা সেভাবে করার ট্রাই করবো, মানে ওয়ান ওয়ান যেখানে পাবো সেখানে আমরা বিয়োগ করে দিব। যদি সারি কলাম ধরো এখানে ছিল শুধু ওয়ান, এটা এখানে ছিল, এটা যদি এভাবে থাকতো বা ধরো এভাবে যদি থাকতো, তখন কি করতাম? ওই যে অ্যান্সার দিকে খেয়াল করবা, অ্যান্সার কিভাবে আছে। যদি আমাকে এখানে বলতো যে অ্যান্সার এভাবে থাকতো এ মাইনাস এ স্কোয়ার, হ্যাঁ, বি মাইনাস বি স্কোয়ার, এভাবে যদি থাকতো তখন আমি কি করতাম? এভাবে বিয়োগ করে দিতাম। মানে এখানে যদি আমাদের ওয়ান থাকতো, এই সারিতে যদি আমাদের কি থাকতো? ওয়ান থাকতো, তাহলে আমরা এটা ফলো করবো কিভাবে? অবশ্যই আনসার দিয়ে, আন্দাজে না, ঠিক আছে? দেখো, তাহলে এখানে কি করা যায়? আচ্ছা, দ্বিতীয় স্টেপ কি? দ্বিতীয় ওয়ান থেকে বিয়োগ করার পরে বা এগুলো বিয়োগ করার পরে দ্বিতীয় স্টেপটা কি? জিরো জিরো ওয়ান যে বরাবর হবে ওই বরাবর কলমটা কেটে দিবা। আর যদি সারি বরাবর হয় জিরো জিরো, এদিকে যদি জিরো জিরো ওয়ান হয় বিয়োগ করার পরে এই বরাবর সারিটা কেটে দিবা, মানে যেই বরাবর জিরো জিরো ওয়ান হবে ওই বরাবর কেটে দিবা। কেটে দিয়ে শেষে যে ওয়ান থাকবে ওই বরাবর সারি বা কলাম কেটে দিবা। কি বলছে? যেই বরাবর জিরো জিরো ওয়ান হবে ওইটা পুরোটা কেটে দিবা। কেটে দিয়ে যদি জিরো জিরো ওয়ানটা সারি বরাবর হয়, ওই সারির, যেমন জিরো জিরো ওয়ানটা আমি এখানে লিখছি, দেখো, যদি জিরো জিরো ওয়ানটা এদিকে হইতো, এটা আমি কেটে দিতাম, পুরোটা কেটে দিতাম। কেটে দিয়ে ওয়ান বরাবর পুরো কলামটাকে আমি ভেঙে, বোঝা গেছে? কেন? অঙ্ক ছোট করার জন্য। তো যেহেতু এইখানে নাই, এখানে আছে, তাহলে এই বরাবর জিরো জিরো ওয়ান আমি কেটে দিব। হ্যাঁ, আর এই ওয়ান বরাবর সারি বা কলাম, কি বলছি? ওয়ান বরাবর সারি, তাহলে ওয়ান বরাবর কি আছে? সারি আছে না কলাম? অবশ্যই সারি, তাহলে সারিটা আমার দিয়ে দিই। ঠিক আছে, দেখো এখন আমাদের অঙ্ক ছোট হয়ে গেছে। ওকে, তাহলে আসো এখান থেকে স্টার্ট করি আমরা। যেমন আছে, কি আছে এখানে বাদ দেওয়ার পরে এ মাইনাস বি, এখানে আছে বি মাইনাস সি, এখানে আমাদের আছে এ কিউব মাইনাস বি কিউব, আর এখানে আছে আমাদের বি কিউব মাইনাস সি কিউব। ওকে, আচ্ছা আসো, তাহলে দেখো, এখানে যেহেতু এ মাইনাস বি আছে, এখানে কি এ কিউব মাইনাস বি কিউব আছে। যখন আমাদের এটা কি এ কিউব এবং বি কিউব কি সূত্র করা যায় না? অবশ্যই উৎপাদকের সূত্র লেখা আছে, অনেকগুলো সূত্র আছে। এখানে এ কিউব মাইনাস বি কিউবের কি উৎপাদকের সূত্র আছে, মান নির্ণয়েরও সূত্র আছে। আমরা যখন অঙ্ক করবো তখন উৎপাদকের সূত্র ইউজ করবো। ঠিক আছে, আচ্ছা, এ মাইনাস বি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস স্কোয়ার। ওকে, তাহলে সেম বি মাইনাস সি থাকবে, রাখো। এ কিউব মাইনাস এ কিউবকে লিখো, ভেঙে লিখো। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ধরে লিখো, বি মাইনাস সি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, ওকে। কি করো এখন, কি করা যায় বলো? কি করবো বলো, দেখো তো। এ মাইনাস বি কমন নেওয়া যায় না এখান থেকে? না, কমন নাও। আর এখান থেকে কি বি মাইনাস সি, মানে কমন নিলে দুইটা সাইড থেকে নিতে হবে। ঠিক আছে, যেমন আমরা ভাগ এক সাইডে করতে পারি, দুই সাইড থেকে করতে হয়, তাহলে আমরা তো জানি কমন, এগুলো নর্মাল জিনিস, এগুলো আমরা জানি। ওকে, বি মাইনাস সি কমন নাও। নেওয়ার পর কি আছে বলো? এদিকে ওয়ান আছে, এখানে ওয়ান আছে, এখানে আমাদের কি আছে? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এখানে আমাদের কি আছে? বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। ওকে, আচ্ছা, বাকি অংশটা আমরা একটু মুছে দিই, উপরের অংশটা আমরা একটু মুছে দিই। আমাদের যেহেতু জাস্ট নিচের অংশটা লাগবে, এটা আমরা মুছে দিলাম। ওকে, তো দেখো, এ মাইনাস বি থাকবে, বি মাইনাস সি থাকবে। এখানে কি করা যায়? এখানে কিছু করা যায়? ওয়ান ওয়ান, এ স্কোয়ার এবি, বি স্কোয়ার, বি স্কোয়ার বিসি, সি স্কোয়ার, কিছু করা যায়? কি করছিলাম অনুরাশি বের করার সময়? এটাকে দিয়ে এটাকে গুণ করেছিলাম। যেহেতু কিছু করা যায় না, গুণ করে দাও। বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, মাঝখানে কি হয়? ক্রস গুণ করার আগে একটা দিয়ে গুণ করে পরেরটা লেখার আগে কি করতে হয়? মাইনাস বসাও। এটা দিয়ে এটা গুণ করলে যা আছে তাই থাকবে, এ স্কোয়ার এবি প্লাস সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে, ওকে, আমরা লেখো এ মাইনাস বি, বি মাইনাস সি। আমাদের অ্যান্সারের কাছাকাছি হয়ে গেছে, রাইট? ভিতরে কি আছে? বি স্কোয়ার বিসি সি স্কোয়ার, মাইনাস দিয়ে গুণ করে দাও, মানে চিহ্ন যা আছে চেঞ্জ হয়ে যাবে।
কি কি করা যায় বলো, কিছু করা যায়? সরি, মাইনাস কি করা যায়? এ বি স্কোয়ার এবং এ বি স্কোয়ারকে কেটে দেওয়া যায়, কেটে দাও। কেটে দিলে কি থাকবে? এ মাইনাস বি, এ মাইনাস সি। আর কি আছে? এটাকে সাজিয়ে লিখো, সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারকে আগে লিখো, কারণ আমাদের অ্যান্সারে সি মাইনাস এ আছে, প্লাস বিসি মাইনাস এ। ওকে, নিচের অংশটা আমরা একটু মুছে দিই। তাহলে এ মাইনাস বি থাকবে, বি মাইনাস সি থাকবে। আচ্ছা, তাহলে এখানে কি করা যায়? সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের সূত্র লেখা যায়, কি লেখা যায় বলো? সি প্লাস এ, সি মাইনাস। ওকে, এখান থেকে কি করা যায়? প্লাস বি কমন নেওয়া যায়, নাও সি মাইনাস এ থাকবে। ওকে, এ মাইনাস বি, এ মাইনাস সি। কি করা যায়? সি প্লাস এ কমন নেওয়া যায়, সরি সি মাইনাস এ, সি মাইনাস এ কমন নেওয়া যায়, প্লাস এ, সি মাইনাস এ, সি মাইনাস এ কমন নাও, তাহলে কি থাকবে? এ প্লাস বি প্লাস সি। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, বোঝা গেছে? ওকে, তোমাদের দ্বিতীয় নাম্বার টাইপটা শুরু করবো এখন আমি। আচ্ছা, এখন আমরা 2 নম্বর আমাদের টাইপের যে 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের এটা করাবো বলছিলাম, 2 নম্বর টাইপের অঙ্কটা আপনাদের একটু মনোযোগ দিয়ে দেখো। গতবার অঙ্ক করার আগে আমরা গত টাইপে ফার্স্ট টাইপে আমরা অঙ্ক করার আগে অ্যান্সার দিয়ে হিসাব করছিলাম। দেখো এখানে কিন্তু অলরেডি এই বরাবর আছে, 1 এই বরাবর আছে। কি বলছিলাম? যে 1 যেদিকে থাকবে ওই বরাবর 0 0 1 করে ফেলবো। 1 থেকে 1 বিয়োগ করবো, পরের 1 থেকে পরের 1 বিয়োগ করবো, 1 এটা 1 এর মতো থাকবে, কারণ বিয়োগ করার মতো কিছু নেই। এখন দেখো এই বরাবর 1 আছে, এই বরাবর 1 আছে, কোন বরাবর বিয়োগ করবো? কি মনে হয় তোমাদের? অ্যান্সার দিয়ে খেয়াল করো, কি লেখা আছে? পি মাইনাস 1, পি স্কয়ার মাইনাস 1, মানে কি পি থেকে বিয়োগ করা হয়েছে, রাইট? আমার কথা কি বুঝতে পারছো? কি বলছি? আগে ছিল এ মাইনাস বি, এ থেকে বি, বি থেকে সি। এখন আবার কি? পি মাইনাস 1, এটা থেকে আবার এটা, মানে স্কোয়ার থেকে এদিকে আবার বিয়োগ করা, দেখা পি স্কোয়ার, রাইট? কি করব? তাহলে আমরা এবার প্রশ্ন অনুযায়ী আমরা নিচ থেকে বিয়োগ করব, ঠিক আছে? এই অঙ্কটার জন্য একটু চেঞ্জ হবে। এটা অনেকে অনেকভাবে করাবে, কিন্তু আমি তোমাদেরকে করাবো তোমাদের সহজের জন্য, যাতে সহজ হয়, মুখস্থ দরকার নেই, ঠিক আছে? দেখো, ওকে, তাহলে লেফট হ্যান্ড সাইড আমাদের কি আছে? 1 1 1 1 পি স্কোয়ার, 1 পি স্কোয়ার পি 4। আচ্ছা, এটা হচ্ছে, তাহলে আমাদের ওইখানে কি করছিলাম? বিয়োগ করছিলাম, 1 থেকে 1 বিয়োগ করছিলাম, যেই বরাবর এ থেকে বি ছিল সেই বরাবর সবগুলো বিয়োগ করছিলাম। তাহলে এখন থেকে বি থেকে 1 বিয়োগ করবো, এটা থেকে এটা বিয়োগ করবো। তাহলে এইটা যেভাবে বিয়োগ করবো বাকিগুলো কি সেভাবে বিয়োগ করবো, ঠিক আছে? তাহলে উপরেরটার সাথে তো বিয়োগ করার কিছু নাই, কারণ আমরা এখান থেকে এখানে বিয়োগ করবো, এটা থেকে এটা, তাহলে এখান থেকে এখানে বিয়োগ করবো, রাইট? 1 1 এর মতো থাকবে, তাহলে উপরের 1টা 1 এর মতো আছে। এখান থেকে এখানে বিয়োগ করলে হয় 0, এখান থেকে এখানে বিয়োগ করলে কি হবে? ওকে, তাহলে এটা 1 তো 1 এর মতোই থাকবে। পি থেকে 1 বিয়োগ করো, কি হবে? পি মাইনাস 1। পি স্কোয়ার থেকে পি বিয়োগ করো, কি হবে? পি স্কোয়ার মাইনাস পি। বুঝা গেছে? সেম একইভাবে 1 থেকে 1 কে তো বিয়োগ করার মতো কিছু নাই। সরি সরি সরি, একটু ভুল হয়েছে, সরি একটু ভুল হয়েছে, একটু ভুল হয়েছে আমাদের, যা ছিল তাই। 1 1 1 1 পি পি স্কোয়ার, 1 পি স্কোয়ার পি 4। আচ্ছা, রাইট। নর্মালি যেভাবে আছে আমরা সেভাবে বিয়োগ করে ফেলবো, তাহলে দেখো, তাহলে 1 থেকে 1 কে বিয়োগ করো, কি হবে? 0। এখান থেকে এখানে বিয়োগ করো, কি হবে? 0। এটা এটার মতো থাকবে, 1 বিয়োগ করার মতো কিছু না। এখান থেকে এখানে বিয়োগ করো, পি মাইনাস 1। এটা থেকে এটাকে বিয়োগ করো, পি স্কোয়ার মাইনাস পি হয়। আর এখানে নিচে জাস্ট কি আছে? পি স্কোয়ার, রেখে দাও। এইটা আবার পি স্কোয়ার থেকে 1 কে বিয়োগ করো, পি স্কোয়ার মাইনাস 1। পি 4 থেকে পি স্কোয়ার কে বিয়োগ করো, পি 4 মাইনাস পি স্কোয়ার, এবং নিচে কি থাকবে? জাস্ট পি 4, ঠিক আছে? ওকে, আসো থার্ড লাইন আমরা কি করব? এই যে এসে গেছি, বলছিলাম যেই বরাবর 0 0 1 হবে সেটা পুরোটা কেটে দেবো, দিলাম কেটে। 0 0 1 বরাবর 1 যেদিকে থাকবে, যদি সারির দিকে থাকে সারি কেটে দিব, কলাম বরাবর থাকলে কলাম কেটে দিব, এটা দাও। অঙ্ক ছোট হয়ে গেছে না এখন? ওকে, কি আছে বলো? পি মাইনাস 1, এখানে কি আছে? পি স্কোয়ার মাইনাস পি, এখানে কি আছে? পি স্কোয়ার মাইনাস 1, আর এখানে কি আছে? পি 4 মাইনাস পি স্কোয়ার। ওকে, আচ্ছা, দেখো কি করব? অ্যান্সারটা মিলাও, পি মাইনাস 1 আছে এখানে। আচ্ছা, আমরা এখান থেকে কমন নিতে পারি। আচ্ছা, কমনের ফর্মেট আগে নিয়ে আসি আমরা।
এখান থেকে পি কমন নেওয়া যায়, এই জায়গা থেকে পি কমন নেওয়া যায়, তাহলে কি হবে পি মাইনাস ওয়ান। এখানে এটা কি করা যায়, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করা যায়, করো এ প্লাস ওয়ান পি মাইনাস ওয়ান। এটা কি করা যায়, এখান থেকে পি স্কোয়ার কমন নেওয়া যায়, কেন নিব, এই যে এটাকে দেখো পি স্কোয়ার মাইনাস ওয়ান আকারে ফর্মেটে নেওয়ার জন্য। সূত্র করবো না, সূত্র করা যায়, করবো না। পি স্কোয়ার কমন নিলে পি স্কোয়ার থাকবে এখান থেকে, আর এখান থেকে মাইনাস ওয়ান। ওকে, আচ্ছা উপরের জায়গাটা আমরা একটু মুছে দিই যাতে তোমাদের দেখতে সমস্যা না হয়। উপরে করানোর ট্রাই করতেছি আমি। অঙ্ক অঙ্কটা দেখে দেখে খাতায় তোলা দরকার নেই, আমি করাচ্ছি, আগে বুঝো, দেন তোমরা খাতায় আস্তে আস্তে। আমি জাস্ট বুঝাই, তোমরা এমনিই জাস্ট করতে পারবে, দেখে দেখে উঠাইতে হবে না, জাস্ট বুঝো কিভাবে করতেছি এটা দেখো। আচ্ছা তাহলে দেখো কি করা যায়, এখান থেকে পি মাইনাস ওয়ান এখানেও আছে, এখানেও আছে, তাহলে এই দুইটা থেকে একটা কমন নেওয়া যায়, নিলাম। এখানে পি মাইনাস ওয়ান আছে, এখানে আবার কি পি স্কোয়ার মাইনাস ওয়ান আছে, এখান থেকে কি করা যায়, ওইটাকে সূত্র করে পি প্লাস ওয়ান ইন্টু পি মাইনাস ওয়ান লিখে এখান থেকে কমন নেওয়া যায়। ওকে, আগে নিই, আগে এখান থেকে কমন নেই পি মাইনাস ওয়ান নিলাম, নিলে এখানে ওয়ান থাকবে জাস্ট, আর এখানে নিচে, কারণ এখান থেকে আর এখান থেকে কমন, তাহলে পি ইন্টু পি মাইনাস ওয়ান জাস্ট নিচে। আর যেহেতু পি মাইনাস ওয়ান এই উভয় পক্ষ থেকে কমন নিয়েছি, তাহলে পি প্লাস ওয়ান এখানে থাকবে, আর এখানে পি স্কোয়ারকে সূত্র লিখলাম, এটা কি লিখা যায় পি প্লাস ওয়ান ইন্টু পি মাইনাস ওয়ান, এটাকে জাস্ট সূত্র লিখছি আর কি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, তাহলে দেখো আবার এখন আমরা আবারও কমন নিতে পারি, এখান থেকে যদি পি মাইনাস ওয়ান কমন নিই স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটাকে ডাইরেক্ট লিখলাম না আমরা, পি থাকবে, এখানে পি প্লাস ওয়ান থাকবে, আর এখানে হচ্ছে আমাদের পি স্কোয়ার ইন্টু পি প্লাস ওয়ান। ঠিক আছে, আচ্ছা তাহলে পি মাইনাস ওয়ান স্কোয়ার, কি করা যায়, কিছু করা যাচ্ছে, যদি কিছু করা না যায় কি করতে হয়, ক্রস গুণ করে মাঝখানে, মানে দ্বিতীয়টা লেখার আগে মাঝখানে মাইনাস চিহ্ন দিয়ে দিতে হয়, তাহলে এটার সাথে এটা গুণ করলে কি হবে বলো, স্কোয়ার ইন্টু পি প্লাস ওয়ান মাইনাস পি, এটা গুণ করো পি ইন্টু, তাহলে এটাকে কি লেখা যায় একবারে পি স্কোয়ার প্লাস ওয়ান, মানে একবারে লিখে দিচ্ছে আর কি, পি দিয়ে পি কে গুণ করে দিচ্ছে একবারে, সরি পি স্কোয়ার প্লাস পি নট ওয়ান পি, চারশো মানে পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা আবারও পি কমন নিতে পারি, আচ্ছা এটাকে একসাথে লেখা উচিত হয়নি আমাদের, সমস্যা নেই। আচ্ছা এটাকে আমরা একসাথে গুণ না করে যেভাবে আছে এবার লিখে দিই, এটা গুণ করো ইন্টু পি প্লাস ওয়ান, কারণ এখান থেকে কমন নেওয়া যাবে, এখন পি প্লাস ওয়ানটা কমন নেওয়া যাবে, নাও কমন, পি প্লাস ওয়ানটা কমন নিলাম, এখানে কি জাস্ট জাস্ট পি স্কোয়ার আছে, আর এইদিকে কি আছে মাইনাস, বোঝা গেছে। ওকে, তাহলে পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার থাকবে, এখানে পি প্লাস ওয়ানটা থাকবে, এখান থেকে পি কমন নাও পি মাইনাস ওয়ান থাকবে। দেখো এইটাকে আর এইটাকে সূত্র আকারে লেখা যায়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে কি হবে এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর পিটা পি এর মতো থাকবে, জাস্ট এটাকে ঘুরে লিখে দাও ইন্টু এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার পি স্কোয়ার মাইনাস ওয়ান, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, বুঝা গেছে। আচ্ছা তাহলে আজকে এই দুইটা টাইপই থাক, নেক্সট ক্লাসে আমি তোমাদের টাইপ থ্রি দেখাই দিব সময় স্বল্পতার কারণে। ওকে, আল্লাহ হাফেজ।